যারা বুঝে না, নির্বোধ, তারা বলে কেন আল্লাহ তাআলা আমাদের সাথে কথা বলেন না, অথবা কেন আমাদের কাছে আলাদা আয়াত নাজিল করেন না। আল্লাহ বলেন এমন কথা পূর্বের লোকেরাও বলেছে, তাদের সকলের হৃদয় একরকম। আল্লাহ বলেন হ্যাঁ قد بينا الآيات, আমি অবশ্যই নিদর্শনগুলোকে, দলিলগুলোকে আমি সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছি। কাদের জন্য বান্দা জানুনি? লিকৌম, ওই সম্প্রদায়ের জন্য, ইউকিনুন, যারা আল্লাহকে বিশ্বাস করে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ইরশাদ করেন, যারা নির্বোধ, বোকা, জাহেল, অজ্ঞ, তারা বলে লাউলা ইউকাল্লিমুনাল্লাহ, কেন আল্লাহ আমাদের সাথে কথা বলে না? নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। মানে তাদের এই দাবিটা কেন, যে মুহাম্মদ তুমি যে নবী, এটা কেন আল্লাহ আমাকে সরাসরি বলে দেয় না? এটা হলো তাদের প্রথম নাম্বার নির্বোধ লোকদের কথা। আও তাতিনা আয়া, অথবা কেন আমাদের কাছে এমন কোন নিদর্শন পাঠানা যার মাধ্যমে আমরা তোমাকে বিশ্বাস করব। তাদের এই কথা। তো আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, ও হাবিব, এই মক্কার বেকুফ লোকেরা আপনার সাথে এমন কথা বলতেছে, কাযালিকা ক্বালাল্লাযীনা মিন ক্বাবলিহিম মিছলা ক্বাউলিহিম, তাদের পূর্বে যে জাতিরা ছিল এরাও তাদের মতো এমন বোকার মতো কিছু মানুষ কথা বলছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। তাশাবাহাত কুলুবুহুম, আল্লাহ বলেন এদের দিলের অবস্থা এক, এদের দিলের অবস্থা এক। বলে আগের পূর্বের লোকেরা কি বলছে? আপনারা যারা ধারাবাহিক তাফসীর শুনছেন, হযরত মুসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইল, এরা ওনাকে বলছে লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ, মুসা কিছুতে আমরা তোমার প্রতি ঈমান আনবো না যতক্ষণ না পর্যন্ত আমরা আল্লাহকে সরাসরি দেখব। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। তো এদের কথা আল্লাহ তাআলা এখানে বলছে। এই তো হলো সংক্ষিপ্ত আলোচনা। সূরা বনি ইসরাইলে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করছেন। এই মক্কার কাফেররা আসলে এরা জানতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, এদের সামনে প্রমাণ অভাব নেই। একজন ব্যক্তি 40 বছর পর্যন্ত যার কোনো শিক্ষা নেই, যে কারো কাছে কোনো শিক্ষা গ্রহণ করে নাই, উম্মি, যার কোনো লেখাপড়া নাই, সে এত সুন্দর বাণী বলতেছে, কোরআন বলতেছে। আরবের মানুষ খুবই সাহিত্যিক ছিল, খুবই কি ছিল? সাহিত্যিক ছিল, সাহিত্যিকতার খুব চর্চা ছিল। তাদের সামনে এত সুন্দর বাণী কোরআন সে বলতেছে, এবং শুধু এটা না, এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা চ্যালেঞ্জও করতেছে, পারলে তোমরা কোরআনের মতো একটা সূরা বানায় নিয়ে আসো, 2টা সূরা বানায় নিয়ে আসো, একটা আয়াত বানায় নিয়ে আসো। মক্কার এত সাহিত্যিকপূর্ণ লোকেরাও কোরআনের মতো একটা আয়াত বানায় আনতে পারে নাই। এটাই প্রমাণ যে এটা আল্লাহ প্রদত্ত বার্তা, এবং ইনি হলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে বার্তাবাহক। সুবহানাল্লাহ। আরো অনেক প্রমাণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের এরা এসে দাবি করছে, তুমি যদি চন্দ্র দ্বিখণ্ডিত করতে পারো তাহলে ঈমান আনবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্র দ্বিখণ্ডিত করছে। কোরআনে আয়াত নাযিল হয়েছে, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, কিয়ামত নিকটবর্তী এবং চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু হাত দিয়ে ইশারা করছে, কিন্তু এরপরেও তারা কি আনে নাই? ঈমান আনে নাই। এগুলো হলো নবুয়তের প্রমাণ। বলেন এগুলো কি? নবুয়তের প্রমাণ। তো ঠিক এমন ভাবে তারা বেওকুফের মতো আরো অনেকগুলো উক্তি করছে। সূরা বনি ইসরাইলে আল্লাহ বলেন তাদের কি কি কথা ছিল। আবু জাহেল, উতবা ইবনে রবিআ, 6-7 জন আসছে আল্লাহ রাসূলের কাছে, এসে প্রস্তাব করতেছে, তুমি যদি ধনী হতে চাও আমরা তোমাকে মক্কার শ্রেষ্ঠ ধনী বানাইয়া দেব। তুমি যদি কি হইতে চাও, মক্কার বড় লিডার হইতে চাও, আমরা মক্কার বড় লিডার বানিয়ে দেব। তো তুমি আমাদের মূর্তির বিরুদ্ধে কোনো কিছু বইল না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। মূর্তির ব্যাপারে তুমি কোনো কিছু বইল না, এমনি ভাবে আমাদের ধর্ম নিয়ে তুমি কোনো কিছু বইল না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে এই কথোপকথন করতেছেন, আর বিভিন্ন রকমের তারা কথা বলতেছে। এক পর্যায়ে একজন বলতেছে, মুহাম্মদ
তুমি যদি আসমান থেকে একটা কিতাব আইনা দাও আমাদেরকে, যেটা আমরা নিজেরা সরাসরি পড়তে পারবো এবং সরাসরি আল্লাহ তাআলা আমাদের নাম লিখে দিছে, আমাদের নাম উল্লেখ করে দিয়েছে, আর আমরা এটার মধ্যে পামো যে তুমি নবী, তাহলে আমরা বিশ্বাস করব। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এগুলোর মূলত হইল অহংকার, অহমিকা। বলেন মূলত কি? অহংকার, অহমিকা, আর কিছুই না। আল্লাহ তাআলা এটা বলতেছেন, ওয়াকালু লান নুমিনা লাক। আল্লাহ বলেন, ও হাবিব, তারা বলেছে লান নুমিনা লাক, কিছুতেই আপনার প্রতি ঈমান আনবে না, আপনি যে নবী, সত্য নবী, এটা তারা বিশ্বাস করবে না। হাত্তা তাফজুরা লানা মিনাল আরদি ইয়ানবুআ, যতক্ষণ না আপনি জমিন থেকে হাত দিয়ে আঘাত করে একটা ঝর্ণা আপনি তাদের জন্য প্রস্তুত না করে দিবেন, ততক্ষণ পর্যন্ত তারা ঈমান আনবে না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুআজিজাও আছে। বুখারী শরীফের হাদিস, সাহাবায়ে কেরাম জিহাদের ময়দান থেকে আসতেছে, পানির শর্ট পড়ে গেছে, পানি নেই, ওযু করবে কোত্থেকে? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, পানি তো নেই, সাহাবায়ে কেরাম কিভাবে ওযু করবে? তো নবীজি বললেন, একটা পাত্র নিয়ে আসো, যেটার মধ্যে সামান্য পানি আছে, এমন একটা পাত্র নিয়ে আসো। একটা পাত্র নিয়ে আসছে, সহিহ বুখারীর হাদিস। তো এটার মধ্যে সামান্য পানি আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত রাখছে, 5 আঙ্গুল থেকে 5টা নহর প্রবাহিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এগুলো হলো নবুয়তের প্রমাণ, মুআজিজা। এরা বলতেছে যে মুহাম্মদ, তুমি আমাদের সামনে সরাসরি আমাদের জন্য ঝর্ণা প্রবাহিত করে দিতে হবে। দেখেন কতগুলো কথা বলছে আল্লাহ তাআলা, তাদের এই কথাগুলো উল্লেখ করছেন সূরাত বনী ইসরাঈলের 90 নম্বর আয়াত থেকে। ওয়াকালু লান নুমিনা লাক, কাফেররা বলল, কিছুতেই তোমার প্রতি আমরা ঈমান আনবো না যতক্ষণ না পর্যন্ত তুমি জমিন থেকে একটা নহর আমাদের জন্য প্রবাহিত করে না দিবে। কারণ মক্কাতে পানির খুব অভাব ছিল, পানি কম ছিল। আও তাকুনা লাকা জান্নাতুম মিন নাখিলিন ওয়া ইনাব, অথবা তোমার জন্য একটা বাগান হবে আঙ্গুরের, আরেকটা হবে খেজুরের। ফাতুফাজ্জিরাল আনহারা খিলালাহা তাফজিরা, আর খেজুর এই আঙ্গুরের বাগানের মধ্যে দিয়ে তুমি নহর প্রবাহিত করবে। আও তুসকিতাস সামাআ কামা জাআমতা আলাইনা কিসাফা, অথবা তুমি আমাদের উপরে আসমানকে বিদীর্ণ করে নিক্ষেপ করবে। তুমি এটা করতে পারলে তুমি নবী। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আও তাতিয়া বিল্লাহ ওয়াল মালাইকাতি কাবিলা, অথবা সরাসরি তোমার ব্যাপারে আল্লাহ এবং ফেরেশতারা আমাদের সাথে কথা বলবে এবং বলবে যে উনি নবী, তাহলে আমরা বিশ্বাস করব। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আও ইয়াকুনা লাকা বাইতুম মিন যুখরুফ আও তারকা ফিস সামা, অথবা তোমার একটা স্বর্ণের একটা কি থাকবে, অট্টালিকা থাকবে, অথবা তুমি আসমানে আরোহণ করবে। ওয়ালান নুমিনা লিরুকিয়িক হাত্তা তুনাজ্জিলা আলাইনা, আর আসমানে আরোহণ করলেই চলবে না, এতটুকু করলেই আমরা তোমার প্রতি ঈমান আনবো না, তুমি আমাদের উপরে এমন একটা বিশেষ কিতাব নাজিল করবে যেটা আমরা পড়তে পারবো, মানে তোমার নাম লেখা থাকবে, আমাদের নাম লেখা থাকবে। তাদের এই উক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তারা করছে। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, কুল, নবী আপনি বলে দেন, সুবহান রাব্বি, আমার রব পুত পবিত্র, হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা, হে আমার সম্প্রদায়, আমি তো একজন মানুষ যাকে আল্লাহ রাসূল বানিয়ে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ, এর বাহিরে আর কিছুই না। এমন না যে আমার আলাদা কোনো ক্ষমতা আছে, আমি তোমাদেরকে এটা করে দিতে পারবো, ওইটা করে দিতে পারবো। আমাকে আল্লাহ তাআলা, একজন মানুষ, আমাকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? ওয়াহী দিয়েছেন, ওয়াহীর মাধ্যমে আমাকে রাসূল হিসেবে নির্বাচিত করছেন, এটাই, এর বাহিরে আর কিছুই না। কিন্তু তারপরেও তাদের এই প্রশ্নের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত শত মুআজিজা তাদের সামনে ছিল। সবচেয়ে বড় আমাদের নবীজির সবচেয়ে বড় মুআজিজা, নবুয়তের প্রমাণ হলো কোরআন। বলেন কি ভাই? কোরআন। কোরআন হলো সবচেয়ে বড় আমাদের নবীর নবুয়তের প্রমাণ। আজকে 1500 বছর হয়েছে, কেউ কোরআনে কারীমের একটা নোক্তাও পরিবর্তন করার কি রাখে না, ক্ষমতা রাখে না। সারা দুনিয়ার কোরআন একই, কোরআনের তেলাওয়াত একই।
এটাই হলো সবচেয়ে বড় প্রমাণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আয়াতে আছে, ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলি আফালা তাআকিলুন, হে মক্কাবাসী তোমরা কি এখনো আমাকে বিশ্বাস করো না? আমি তো তোমাদের এখানেই ছোট থেকে বড় হয়েছি। এমন না, তাদের একটা দাবি ছিল মুহাম্মদ যে এত সুন্দর সুন্দর কথা বলে, এটা কোনো একজন শিক্ষকের কাছ থেকে শিখে আসে, মানে কোনো এক ইহুদি থেকে শিখে আসে, শিখে আইসা আমাদের সামনে এটা বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও তাদেরকে বলছে যে না, আমি তো তোমাদের সামনে আমার ছোট থেকে বড় হওয়া, আমি তোমাদের মতো আরবি ভাষী, আমি দুনিয়ার কোনো শিক্ষকের কাছে পড়ালেখা করি নাই, আমি এত সুন্দর করে এত সুন্দর বাণী তোমাদেরকে শোনাইতেছি, এই বাণী প্রমাণ করে। অন্য আয়াতে তারা বলছে বাল ইউরিদু কুল্লু মরিইম মিনহুম আইয়ুতা সুহুফাম মুনাশশারা, যেন তাদের প্রত্যেককেই একবারে বিস্তৃত বার্তা দেওয়া হয় যে মুহাম্মদ আল্লাহর নবী। আসলে তো বিষয় এটা না। আল্লাহ তাআলার প্রকৃত পক্ষের বান্দা যে হবে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসছে, সাথে সাথে সে মেনে নিবে, সাথে সাথে সে কি করবে? মেনে নেবে। কোরআন আল্লাহ পাকের কিতাব, আল্লাহর রাসূল যিনি আল্লাহ প্রদত্ত কোরআন নিয়ে আসছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্বাচিত বান্দা, এটা বিশ্বাসের জন্য এই কোরআনের তেলাওয়াত, কোরআনের এই সাহিত্যিকতা, এটাই সবচেয়ে বড় প্রমাণ আরবের মানুষের জন্য। বিশেষ করে যারা বিশ্বাস স্থাপন করে না, তাদের প্রত্যেকটা প্রশ্নের পিছনে ছিল তাদের অহংকার আর অহমিকা, আর ছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে ঠেকিয়ে তাদের প্রভাব প্রতিপত্ত, অথবা তাদের ধর্মের উপর যে এতদিন তারা চর্চা করছে, এই ধর্ম আজকে কি হয়ে যাচ্ছে? নিষ্প্রাণ হয়ে যাচ্ছে, কোনো প্রমাণ নেই, কোনো দলিল নেই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেছেন প্রত্যেকটার পিছনে আল্লাহ প্রদত্ত দলিল নিয়ে আসতেছেন, কোরআনের বার্তা নিয়ে আসতেছেন, এমন বার্তা নিয়ে আসতেছেন যে বার্তার সামনে দুনিয়ার কারো বার্তা দাঁড়াইবার কি নেই, কোনো সুযোগ নেই। এর পরেও তারা একের পর এক বিরোধিতা করা মানেই হলো তাদের অহংকার, অহমিকা, নেতৃত্ব চলে যাওয়া, এছাড়া আর কিছুই না। এটাই আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালাল্লাযীনা লা ইয়ালামুনা লাউলা ইউকাল্লিমুনাল্লাহ আও তা'তীনা আয়া কাযালিকা ক্বালাল্লাযীনা মিন ক্বাবলিহিম মিসলা ক্বাউলিহিম তাশাবাহাত কুলুবুহুম قد بينا الآيات لقوم يوقنون। যারা বুঝে না, নির্বোধ, তারা বলে কেন আল্লাহ তাআলা আমাদের সাথে কথা বলেন না, অথবা কেন আমাদের কাছে আলাদা আয়াত নাজিল করেন না। আল্লাহ বলেন এমন কথা পূর্বের লোকেরাও বলেছে, তাদের সকলের হৃদয় একরকম। আল্লাহ বলেন হ্যাঁ, قد بينا الآيات, আমি অবশ্যই নিদর্শনগুলোকে, দলিলগুলোকে আমি সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছি। কাদের জন্য বান্দা জানুনি? লিকৌম, ওই সম্প্রদায়ের জন্য, ইউকিনুন, যারা আল্লাহকে বিশ্বাস করে। সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে আমি আরেকটু বিস্তারিত বোঝানোর চেষ্টা করি। সকল নবীদেরকে আল্লাহ তাআলা যে নবুয়ত দিয়েছেন, ওই সময়ে ওই নবী যে আল্লাহর পক্ষ থেকে সত্য নবী, এজন্য আল্লাহ তাআলা প্রমাণও দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। দৃষ্টান্ত, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় জাদুর চর্চা ছিল বেশি, এজন্য আল্লাহ তাআলা ওনাকে এমন মুআজিজা দিয়েছেন যে এই মুআজিজার সামনে, নবুয়তের এই প্রমাণের সামনে দুনিয়াবি যত জাদুবিদ্যা ছিল সব ম্লান হয়ে গেছে। মূসা আলাইহিস সালামের হাতে লাঠি, এই লাঠি আল্লাহ বলছে জমিনে রাখেন, এটা সাথে সাথে সাপ হয়ে যেত। সুবহানাল্লাহ। এটা হলো ওনার নবুয়তের, ওনাকে 9টা নবুয়তের প্রমাণ দিয়েছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার সময় চিকিৎসা বিজ্ঞানের খুব কি ছিল, চর্চা ছিল। তো আল্লাহ তাআলা ওনাকে এমন নবুয়তের পক্ষে এমন প্রমাণ দিয়েছিল, একজন রোগ, তার চোখ অন্ধ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চোখে ধরতো আর বলতো আল্লাহর অনুমতিতে সুস্থ হয়ে যাও, সাথে সাথে জন্মান্ধ ব্যক্তি সুস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ। এমনি ভাবে কুষ্ঠরোগী, উনি তার শরীরে ধরার সাথে সাথে বলতো আল্লাহ তাআলার আদেশে সুস্থ হয়ে যাও, সাথে সাথে সুস্থ হয়ে যেত। এমন কি মাটি দিয়ে পাখি বানাইতো। আচ্ছা, মাটির পাখিতে কি কেউ প্রাণ দিতে পারবে? কি বলেন? মাটি দিয়ে যে পাখি বানানো হয়, বিভিন্ন খেলনা, এগুলোতে কি কেউ প্রাণ দিতে পারবে, জান দিতে পারবে? না। হযরত ঈসা আলাইহিস সালাম, কোরআনের কথাই এগুলো, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন মুআজিজার, এমন কি নবুয়তের প্রমাণ দিয়েছিল যে উনি এই
পাখিটাকে বলতো তুমি আল্লাহ তাআলার আদেশে উড়ে যাও, মাটির বানানো ওই পাখিটা আকাশে ওড়া শুরু করতো। সুবহানাল্লাহ। ঠিক আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার জমানায় সবচেয়ে বেশি যেটার চর্চা ছিল সেটা ছিল সাহিত্যিকতা। সেটা কি ছিল ভাই? সাহিত্যিকতা ছিল। এমন কি এরা বাইতুল্লাহতে এক একটা লাইন লাগাই দিত, এক একজন একটা কবিতা লেখা চ্যালেঞ্জ করত যে আমার এই কবিতার মতো যদি কেউ কবিতা বানাইতে পারে তাহলে আমার এই কবিতা বাইতুল্লাহর দরজা থেকে সরিয়ে নেব। এই সময় আল্লাহ তাআলা তার হাবিবকে নবী বানাইছেন আর নবুয়তের প্রমাণ হিসেবে কোরআন দিচ্ছেন। সূরাতুল কাউসার নাজিল হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল কাউসার এটা তাদেরকে শোনাইলেন। এক বর্ণনায় আসছে কাবা ঘরে টানিয়ে দিলেন, কে আছে এটার মতো একটা সূরা বানায় আনবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছে ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, যদি তোমরা আমার নবীর প্রতি সন্দেহ পোষণ করো যে তার উপরে আমি কি নাজিল করছি, ফাতু বিসূরাতিম মিন মিসলি, তাহলে তোমরা আমার নবীর কাছে যেই কোরআন নাজিল করছি ওই কোরআনের ছোট্ট সূরার মতো একটা সূরা বানায় নিয়ে আসো। সুবহানাল্লাহ। চেষ্টা করছে কেউ সূরা কাউসারের মতো একটা সূরা বানাইতে পারে নাই। শেষ পর্যন্ত তারা এটা লিখতে বাধ্য হয়েছে হাদা লাইসা কালামুল বাশার, এটা কোনো মানুষের কথা হতে পারে না। সুবহানাল্লাহ। এই হলো নবীজির নবুয়ত। আল্লাহ তাআলা এটাই বলতেছেন বিশ্বাসীদের জন্য আমি অনেক নবীর নবুয়তের প্রমাণ আমি তাদের সামনে কি করেছি, বর্ণনা করে দিয়েছি, উন্মুক্ত করে দিয়েছি। ও নবী, আপনার কাজ হইল দাওয়াত দেওয়া। যারা বিশ্বাসী তাদেরকে জান্নাতের সুসংবাদ দিবেন, আর যারা অবিশ্বাসী তাদেরকে জাহান্নামের কথা জানিয়ে দিবেন। হ্যাঁ, আপনার নবুয়তের প্রমাণের জন্য যত প্রমাণ দরকার আমি আল্লাহ বিশ্বাসীদের সামনে সকল প্রমাণকে বর্ণনা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এটাই আল্লাহ বলতেছেন قد بينا الآيات لقوم يوقنون, নিশ্চয়ই আমি অনেকগুলো নিদর্শন বিশ্বাসী বান্দাদের জন্য সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছি। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা, নবী আমি আপনাকে সত্য দিয়ে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। ইন্না আরসালনাকা বিল হক, আমি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছি। বাশীরা, যারা এই সত্যকে বিশ্বাস করবে আপনি তাদের জন্য জান্নাতের সুসংবাদ দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া নাযীরা, এবং যারা এই সত্যকে বিশ্বাস করবে না আপনি তাদেরকে জাহান্নামের ভীতি প্রদর্শন করবেন। ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, আর যারা নিজেদের কৃতকর্মের কারণে জাহান্নামে যাইবে ও নবী তাদের ব্যাপারে আমি আল্লাহ আপনাকে কোনো জিজ্ঞাসাবাদ করব না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই আয়াত থেকে আমাদের অনেকগুলো নসিহত রয়েছে। এই যে দুইটা আয়াতের তরজমা শুনলাম, যারা বিশ্বাসী তাদের সামনে আল্লাহর বিশ্বাস, তার হাবিবের প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমান আনার জন্য নিদর্শনের কি নেই, অভাব নেই। আচ্ছা, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার জন্য তো আমি আমার শরীরে চিন্তা করলেই চলবে, আমার অঙ্গ প্রত্যঙ্গে চিন্তা করলেই চলবে, আসমান জমিনের দিকে তাকালেই চলবে। বিশাল আকাশ কে বানিয়েছেন? এই সূর্য কে উদিত করতেছেন? রাতের পরে দিন কে আনতেছেন? একজন বানানেওয়ালা, একজন এমন ধারাবাহিক এত সুন্দর সিরিয়াল কারনেওয়ালা একজন আছে। ঠিক তেমনি ভাবে নবীর নবুয়তের দলিল হলো কোরআন, নবীর নবুয়তের দলিল হলো কোরআন কারীম। আজকে 1500 বছর হয়েছে নবী আসমানি যে কিতাব পাইছে এই কিতাবে সামান্য পরিবর্তন হয় নাই। এটাই হলো আমার আপনার নবীর সবচেয়ে বড় প্রমাণ। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার, নবীজি আমাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে গেছে। আমরা যারা আল্লাহকে বিশ্বাস করেছি, নবীকে বিশ্বাস করেছি, কোরআনকে বিশ্বাস করেছি, আমাদের জন্য সুসংবাদ কিসের বলেন? জান্নাত। এই জন্য এই বিশ্বাসকে আঁকড়িয়ে ধরে রাখতে হবে। একটা হলো ঈমান, একটা হলো ইসলাম। বলেন, একটা হলো ঈমান, একটা হলো ইসলাম। ঈমান হইল ভিতরের বিষয়। বলেন, ঈমান কি? ভিতরের বিষয়। আর ইসলাম এই ভিতরের এই বিষয়টা প্রকাশ পাই ইসলামের মাধ্যমে, মানে বাহিরের জিনিসের মাধ্যমে। সহজে বুঝাই, নামাজ কি আমরা অন্তর দিয়ে পড়ি না অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে পড়ি? বলেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে পড়ি। এই জন্য সহজে ঈমান এটা হলো দিলের বিষয়। দিল দিয়ে বিশ্বাস করতে হবে আল্লাহ এক,
আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল নবীদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আর এই বিশ্বাস স্থাপন করার মাধ্যমে আমরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে আমলগুলো করব, এটা হলো ইসলাম। বলেন, এটা কি ইসলাম? আল্লাহ তাআলা এই উভয়টাকে যেন আমরা যথাযথভাবে যত্নের সহিত ঈমানের উপরে অটল থাকতে পারি, আর ঈমানের বহিঃপ্রকাশ যেন ইসলাম তথা আমালের মাধ্যমে করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি